জাতীয় পর্যায়ে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এবছর মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন পপগুরু আজম খান। মৃত্যুর 14 বছর পর এ সম্মানে ভূষিত হচ্ছেন তিনি। আমরা আছি এখন হচ্ছে মিলন কমিউনিটি সেন্টারে। ফের বিয়ে করেছেন অভিনেতা আনিসুর রহমান মিলন। গত 8 ফেব্রুয়ারি চট্টগ্রামে একটি হোটেলে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। মিলনের স্ত্রীর নাম শিপা। দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াইয়ের পর 2022 সালের সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আনিসুর রহমান মিলনের দ্বিতীয় স্ত্রী পলি আহমেদ। তো সবাইকে আমার অনেক শুভেচ্ছা। দুটি সন্তানই যথেষ্ট, আর আপনারা নেবেন না, কথা দেন আমাদের, যদি ইন কেস আইসা পড়ে আমরা জানি না। আচ্ছা শিথিল, তুমি কিছু বলবা কি? তুমি তো আমাদের এপারেরই মেয়ে। জীবনের সব আয়োজন এখানে একসাথে। আসছে ঈদে একেবারেই ভিন্ন রূপে হাজির হতে যাচ্ছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ, যেখানে তাকে দেখা যাবে একজন বক্সারের চরিত্রে। পলাশকে এমন চরিত্রে ফুটিয়ে তুলবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত নির্মাতা তানিম রহমান অংশু। জানা গেছে এই নির্মাতার নতুন নাটক খালিদে বক্সারের চরিত্রে পর্দায় আসবেন পলাশ। নির্মাতা অংশু ও পলাশ খালিদের পোস্টার সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে শরীর দিয়ে ঘাম ঝরছে পলাশের, হাত দুটো বক্সারের আদলে, যার মাধ্যমে নতুন এক পলাশকে দেখতে পেল ভক্তরা। প্রথমবারের মতো মা হতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। এবার জানা গেল মাতৃত্বের কারণে ফারহান আখতারের ডন 3 সিনেমা থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন এই নায়িকা। বলিউডের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ডন, যেখানে এর আগে কারিনা প্রিয়াঙ্কার মতো বড় তারকাদের অভিনয় করতে দেখা যায়, এবার এই ফ্র্যাঞ্চাইজিতে অনেক প্রতিযোগিতা করে নাম লেখান কিয়ারা আদভানি, যার মাধ্যমে প্রথমবার জুটি বাঁধার সুযোগ হয় রণবীর সিং এর সঙ্গে। যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন সিরিজ বেওয়াচ ও নাইট রাইডারের অভিনেত্রী পামেলা বাখ আত্মহত্যা করেছেন। যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন সিরিজ বেওয়াচ ও নাইট রাইডারের অভিনেত্রী পামেলা বাখ আত্মহত্যা করেছেন। লস এঞ্জেলেসের মেডিকেল এক্সামিনার অফিস বলছে, আত্মহত্যার পর গত বুধবার 62 বছর বয়সী পামেলা বাখের মৃতদেহ উদ্ধার করা হয়েছে তার হলিউড হিলসের বাড়ি থেকে। 90 দশকের জনপ্রিয় টিভি সিরিজ বেওয়াচের অভিনেতা ডেভিড হ্যাসেলহফের সাবেক স্ত্রী ছিলেন বাখ। সাবেক স্ত্রীর মৃত্যুর খবর জানিয়ে এক বিবৃতিতে অভিনেতা হ্যাসেলহফ বলেছেন, পামেলার মৃত্যুতে আমাদের পরিবার শোকাহত।